এবং আজকে আমাদের পাশে আছে এক সুন্দরী কিউট আপু আমাদের প্রতিযোগী হিসেবে। তার সাথে আমরা কিছু বুদ্ধি লড়াই অনুষ্ঠান করবো। তার আগে আপুর পরিচয় নেওয়া যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। কি নাম আপনার? মিষ্টি। মিষ্টি, দেখতেও মিষ্টি, নামটাও মিষ্টি। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, আপনাকে আমরা কিছু প্রশ্ন করবো, সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ওকে। আপনার জন্য ফার্স্ট প্রশ্ন, কোন দেশে ট্রাফিক সিগন্যাল নেই? আমরা জানি সব দেশে ট্রাফিক সিগন্যাল আছে, তাই না? হুম। এমন একটা দেশ আছে সেই দেশে ট্রাফিক সিগন্যাল নেই। কোন দেশ? স্বপ্নের দেশ। সাপের দেশ? স্বপ্নের দেশ। স্বপ্নের দেশ? হ্যাঁ। স্বপ্নে তো দেশই হয় না, আপনি স্বপ্নে দেখতে পারবেন, ওখানে তো ট্রাফিক সিগন্যাল দরকার নেই। তো এটা এমন একটা দেশই বাস্তবে। না পারলে পাস করতে পারবেন। বাস। আচ্ছা দর্শক, পাস করে দিলাম, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আপুর জন্য পরের প্রশ্ন, আহ বাবা, আপনারও আছে আমারও আছে, তাই না? হুম। বাবাকে কোন গাছের সাথে তুলনা করা হয়? বট গাছ। বট গাছ কেন? মাথার উপর ছাদ হিসেবে থাকে। সঠিক। দর্শক, আমরাও রাইট অ্যান্সার নিয়ে নিলাম, 100% রাইট অ্যান্সার, কারণ বাবা হচ্ছে বট গাছ, বট গাছের মতো আমাদেরকে ছায়া দেয়। আচ্ছা, আপুর জন্য পরের প্রশ্ন, এমন কোন ফল যেই ফলের নাম উল্টো করে লিখলে আরেকটি মেয়ের নাম হয়? কোন ফলের নাম উল্টো করে লিখলে একটি মেয়ের নাম হয়? এটা কিন্তু একেবারে সহজ, ওটা আমরা খাই, ওটা গাছটা অনেক বড় হয়, বাস। অনেক বড় বড় হয়। আচ্ছা, এটা আমরা পাস করে দিলাম। আপুর জন্য পরের প্রশ্ন, আপু, বুকের মাঝখানে কি থাকে? পজিটিভ নেবেন। বুকের মাঝখানে কি থাকে? হৃৎপিণ্ড। হৃৎপিণ্ড? না, আরেকটু ভাবেন। কলিজা। না, এটাও না, এটা গুগলি তো, একটু ভাবেন। বুকের মাঝখানে কি থাকে? আমার প্রশ্নের ভিতরে উত্তর আছে। পারবো না। আচ্ছা, না পারলে পাস করতে পারবেন। পাস। আচ্ছা ঠিক আছে, এটাও আমরা পাস করে দিলাম। আপু আজকে অনেক নার্ভাস, এর জন্য আর কি একটু কষ্ট হচ্ছে। আচ্ছা যাই হোক, আপুর জন্য পরের প্রশ্ন, পরের প্রশ্নটি হচ্ছে হচ্ছে কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয়? কোন গাছের পাতা খেলে চুল পড়া বন্ধ হয়? এটা একটা ফল গাছ, ওই ফলের ভিতরে ছোট ছোট অনেক দানা থাকে, মানে বিচি থাকে। বেদানা। না, বেদেনা না, বেদেনার বিচি তো একটু বড় বড়, তো এটা ছোট ছোট অনেক থাকে, আসে না। আচ্ছা, পাস করে দিলাম। পরের প্রশ্ন হচ্ছে, আপু, আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? আমার মেয়ে আপনার মেয়ের মা। হ্যাঁ, তাহলে আপনার সাথে আমার সম্পর্ক কি? আরেকবার বলেন। ধরুন আপনার মেয়েকে আমি বিয়ে করছি, আপনার মেয়ে আমার মেয়ের মা, তাহলে আপনি আমার কি হন? পুরোটা ভেঙেই দিলাম। জামাই। জামাই? কেমন জামাই? মেয়ে জামাই। মেয়ের জামাই। রাইট অ্যান্সার, মেয়ের জামাই। আচ্ছা, আপুর জন্য একটা সংখ্যার প্রশ্নে যাই, মানে একটু হিসাবের দিকে যাই। বাজার টাজার করেন হুম। মাঝে মাঝে? এক খালি কলার দাম, সরি, এক খালি ডিমের দাম, এক খালি ডিমের দাম যদি 20 টাকা হয়, তাহলে 3 জোড়া ডিমের দাম কত? এক খালি ডিমের দাম 20 টাকা হলে 3 জোড়া ডিমের দাম কত? হ্যাঁ, এক খালি ডিমের দাম 20 টাকা হলে 3 জোড়া ডিমের দাম কত? 25 টাকা। 25 টাকা? না না, সরি সরি, 30 টাকা। 30 টাকা? হুম। কোনটা নেবো, 25 না 30? 30। 30? শিওর? হ্যাঁ। আমরাও শিওর, 100% রাইট অ্যান্সার। আচ্ছা, আপুকে আজকে বেশ কয়েকটা প্রশ্ন করি। আপু তো সিঙ্গেল, তাই না? হ্যাঁ। হুম, সিঙ্গেল? হুম। পিওর সিঙ্গেল? ইয়েস। আচ্ছা, আপুর সাথে একটা টুইস্ট খেলা। ওকে। আই লাভ ইউ এর বাংলা কি? আমি তোমাকে ভালোবাসি। আমিও তোমাকে ভালোবাসি। প্রপোজ করে দিলেন?
না না। আচ্ছা দর্শক, এটা একটা টুইট ছিল আপুর জন্য। পরের প্রশ্ন একটা গণিতে যাই আপু। এর আগে তো আপনাকে একটা প্রশ্ন করেছিলাম, আপনাদেরকে দুইজনকে। ওই প্রশ্নটা না করে আমরা অন্য একটা প্রশ্ন করি। 65 যোগ 55 সমান কত? 65 যোগ 55 65 যোগ 55 সমান কত? 105। 105? শিওর? হ্যাঁ ভাবছেন? হ্যাঁ। শিওর? মেয়েদের বুদ্ধি কোথায়, হাঁটুর নিচে না মাথায়? 65, 65 যোগ 55। সরি 115 টাকা। 115? হুম। শিওর? হ্যাঁ শিওর? শিওর। দর্শক দুঃখিত, অ্যান্সারটা একেবারে রং। আপু কনফিউজড। আচ্ছা, আপুর জন্য লাস্ট একটা প্রশ্ন করে আপুকে ছেড়ে দেব। লাস্ট প্রশ্ন হচ্ছে, এমন কোন ফল যেই ফল খেলে ক্ষুধা এবং তৃষ্ণা দুইটাই মেটে? ডাব। না, ডাব না। ক্ষুধা এবং তৃষ্ণা দুইটাই মেটে। ডাব খেলে তো শুধু তৃষ্ণাটা মেটে, আর ওইটা এমন একটা ফল, ওইটা খেলে ক্ষুধা তৃষ্ণা দুইটাই মেটে। তরমুজ। তরমুজ? হুম। নিয়ে নিবো? নেন। শিওর? শিওর। আমরাও শিওর, 100% রাইট অ্যান্সার। আচ্ছা দর্শক, যারা আমাদের ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। দেখা হবে নেক্সট এপিসোডে নতুন লোকের সাথে। আর আপু টিকটক করেন না? হুম। টিকটক আইডির নামটা কি বলে দেন? লামিয়া ইসলাম মায়া। লামিয়া ইসলাম মায়া। যারা টিকটক দেখেন তারা অবশ্যই আপুকে একটু সাপোর্ট করেন বেশি বেশি করে। আপু কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও করে। তো যাই হোক, যারা ভিডিওটি দেখলেন, দেখা হবে নেক্সট এপিসোডে নতুন লোকের সাথে। আল্লাহ হাফেজ।